তো বকনাগুলোর আমরা প্রথমে যেটা খেয়াল রাখি যেটা বয়স যদি আমরা 14 থেকে 15 মাস অতিক্রম করে থাকে সঙ্গে সঙ্গে আমরা তার হিটে আসার চিন্তাভাবনা নেই যে হিটে নিয়ে আসা যায় কেমন করে, যে কিছু কিছু ন্যাচারালভাবে আপনার হিটে আসে, কিছু কিছু না হলে আমরা কিছু ভিটামিন মিনারেলস আইটেম দিয়ে মোটামুটি আপনার হিটে নিয়ে আসে। তো তারপরে আমরা বিষটা দিয়ে থাকি। তো এই জিনিসটা বেশি খেয়াল রাখা যায় এবং আপনার অবশ্যই বীজ দেওয়ার আগে পুরো মুহূর্তে আপনার কীটনাশক করে থাকি। আচ্ছা, ওইখানে তো আমরা দুগ্ধজাত গাভী দেখলাম, এই পাশের গরুগুলো তো সেটা মনে হচ্ছে না, এটা কি? না, এখানে সব হচ্ছে বকনা গরু। হ্যাঁ, কিছু আমাদের এখানে প্রেগনেন্ট বকনাগুলো রাখা আছে, কিছু এখনো কনসেপ্ট করি নাই। আচ্ছা হাফিজুর রহমান ভাই, আমরা তো এইখানে দেখলাম হচ্ছে দুগ্ধজাত গরু দেখলাম, বকনা গরু দেখলাম, তো বাছুর তো দেখছি না। বাছুর আমাদের নিচে একটা শেড আছে, সেখানে আমরা কাঁচা পদ্ধতিতে এবং খোলামেলা জায়গায় আমরা লালন পালন করি। আচ্ছা চলুন একটু দেখে আসি। যেমন এটা আছে আপনার 3 থেকে 4 মাস এটা, আর 3 মাস পর্যন্ত আমরা রাখি খাঁচায়, ছোট খাঁচায়। আচ্ছা 3 মাস পর্যন্ত ছোট খাঁচায়। আচ্ছা, এরপরে তো এগুলো কি এখন আর দুধ খায় না? এগুলো আপনার যেগুলো আপনার 3.5 মাস পর্যন্ত আমরা দুধ খাওয়াই থাকি। আচ্ছা, 3.5 মাসের বাচ্চা যেগুলো আছে সেগুলো দুধ খায়, সাথে সাথে আপনার আলাদা খাবার খেয়ে থাকে। আচ্ছা হাফিজ ভাই, আমরা দেখছি যে এই বাছুরগুলো খাঁচার মধ্যে রাখার কারণ? এটা আমরা জন্মের দিন থেকে আমরা মূলত খাঁচায় পদ্ধতিতে পালন করে থাকি 3 মাস পর্যন্ত। এখানে আপনার ফিডিং করে থাকি, যে ফিডার খাওয়াচ্ছে বা আলাদা দানাদার খাদ্যের যে ওদের খাওয়ানোর প্র্যাকটিসটা করে থাকি। এরপরে আমরা আলাদা রাখার কারণটা হচ্ছে আপনার যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, কোনো যেগুলো আপনার 6 মাস পর্যন্ত বাছুরে কিন্তু একটা খারাপ সময় পার করে ওরা। আচ্ছা, পাতলা পায়খানা, রক্ত আমাশা, আচ্ছা, বা পেট ফোলা, এমন কিছু কিছু রোগ। তো সেই ক্ষেত্রে আপনার যে খাঁচা পদ্ধতি পালন করলে আপনার এই রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়, যেহেতু ওরা বাইরে ছেড়ে দিলে বা আলাদা করলে আপনার বালু খাবে, পেটের সমস্যা করবে, আলাদা বেশি খাবার খাবে। তো এই জন্য আমরা পরিমাণ মতো খাবার দিয়ে থাকি প্রত্যেকটারই, বা দুধও খাওয়াই থাকি আপনার মেপে। দিনে কয়বার খাওয়ানো লাগে? দিনে 2 বার দুধ খাই। দিনে 2 বার? হ্যাঁ, আর প্রথম আমরা যখন শাল দুধের টাইমটা আপনার 8 থেকে 10 দিন, এই সময় আমরা 4 বার দুধ খাওয়াই থাকি। আচ্ছা, কতদিন ধরে খাঁচার মধ্যে থাকে? প্রায় 3 মাস পর্যন্ত আমাদের এখানে খাঁচায় রেখে থাকি। তো এখান থেকে আবার মাঝে মাঝে আমরা বাইরে ছেড়ে দিই। দুধ খাওয়ানোর পরে তাহলে চলাফেরা মুভমেন্টটা ঠিক থাকে ওদের। আবার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার খাঁচায় এনে রেখে দিই। সৌজন্যে আকিজ ফিড।